আজকের আলোচ্য বিষয় হচ্ছে সেট অফ ফাংশন এসএসসি গণিত। তোমরা দেখতে পাচ্ছ যে সেট অফ ফাংশন 2.1। এর মধ্যে থেকে সবগুলো অঙ্ক যে করতে হয় তা না, যে অঙ্কগুলো তোমাদেরকে এই জায়গায় করানো হবে স্যাররা সাধারণত এর বাইরে কোনো অঙ্ক তোমাদেরকে করাবে না। আর এই বাইরে কোনো অঙ্ক পরীক্ষায়ও আসবে না, সেটা হোক স্কুলের পরীক্ষায়, সেটা হোক বোর্ড পরীক্ষায়। তো এই জায়গায় প্রথমে আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার এই জায়গায় দেখো বলছে যেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে তালিকা পদ্ধতিটা কি? এই জায়গায় দেখো তালিকা তালিকা পদ্ধতি হচ্ছে মানগুলাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা। তালিকা পদ্ধতি কি? নির্দিষ্টভাবে উল্লেখ করা। যেমন এই জায়গায় আমরা এই যে 2 ক নাম্বার অঙ্কটা যদি আমরা এই জায়গায় উঠাই নিই, 2 ক, এটা দেওয়া হচ্ছে x belongs to n, so that x square greater than 9 এবং x cube less than 130। এটা আমাদের কি, এটাকে কিসে প্রকাশ করতে বলছে? এই জায়গায় দেখো তালিকা। আর এই যে শর্তের মাধ্যমে যেটা দেওয়া আছে, এর মানে এটা হচ্ছে গঠন পদ্ধতি। সেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তাহলে শর্তের মাধ্যমে যদি কোনো মান কি বোঝায়, সেটা হচ্ছে কি গঠন পদ্ধতি। আর সরাসরি যদি মান উল্লেখ থাকে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে এই যে পদ্ধতিটা দেওয়া আছে এটার নাম হচ্ছে কি গঠন পদ্ধতি, বিভিন্ন শর্তের মাধ্যমে দেওয়া থাকে। আর সরাসরি যেটা মান আমরা এখন যেটা নির্ণয় করব এটার নাম হচ্ছে কি তালিকা পদ্ধতি। তাহলে এই জায়গায় দেখো কি বলছে যে এক্স আছে এন এর মধ্যে। এখন আগে আমাদেরকে জানতে হবে এনটা কি। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো কত, 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকবে যত দূর সম্ভব। তারপরে বলছে এক্সটা কার ভিতরে আছে? এন এর ভিতরে, মানে এই মানগুলো হচ্ছে এক্স এর মান। আবার বলছে যে তাহলে এই মানগুলা কি বর্গ করলে 9-এর চেয়ে কি হইতে হবে? বড়। ওই একই মানকে আবার কিউব করলে হইতে হবে 130-এর চেয়ে ছোট। তাহলে এই জায়গায় যদি আমরা সাজায় লিখি সেক্ষেত্রে হবে এখানে এক্স সমান অন, প্রথমটা অন হলে, এক্স সমান অন হলে আমরা কি লিখব? এই যে এই জায়গায় তুমি অন বসাও, অন কে স্কোয়ার করলাম, করলে কত হয়? এই যে এর উপরে কি আছে স্কোয়ার আছে 1, এটা কি বলছে? এই চিহ্ন দিবা, তারপর 9 এবং এখন এই এবংটা লেখছে যে এখন এই এক্স এর পরিবর্তে কত অন, অন কি কিউব করলে কত অন লেস দেন কত 130। এখন তুমি দেখো যে এটা তুমি লিখছো এটা কি ঠিক আছে কিনা। তাহলে এটা কি 9-এর জায়গায় 1 বড় হইতে পারে? বড় হইতে পারে না। তাহলে এটাও বুঝাইতেছিল যে 1-এর চেয়ে 9-এর চেয়ে 1 বড়। এটা চিহ্ন দিয়ে বুঝলাম যে না, এটা না, এটা ঠিক নেই। 9-এর চেয়ে এখনো 1 বড় হতে পারে না। তারপর তুমি এক্স সমান 2 হলে আবার এটার জায়গায় কত হবে? 2 সমান হচ্ছে কত? 4 গ্রেটার দেন কত? 9। আবার ওই আগের প্রশ্নই বলতেছে কি 4 হচ্ছে 9-এর চেয়ে বড়, 4 কখনো 9-এর চেয়ে বড় হতে পারে না। আবার এই জায়গায় 8 সমান হচ্ছে কত? 130। এই পাশের শর্তটা কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু সে ঠিক নেই। তারপরে তুমি বসাও সেমভাবে 3 কে স্কোয়ার করলে হচ্ছে 9, 9 গ্রেটার দেন, এবং 9 কি 9-এর চেয়ে বড় হতে পারে? বড় হতে পারে না। তাহলে এই জায়গায় 3 কে যদি তুমি কিউব করো তাহলে পাবো কত? 27 লেস দেন কত? 130। তারপর হচ্ছে 4 কে স্কোয়ার করলে কত হবে? 116। কত হচ্ছে বড়? 9-এর চেয়ে 116 বড়। এবং 4 কে কিউব করলে কত হয়? 64 লেস দেন কত? 130। তাহলে দাও এটাও ঠিক আছে, এই পাশেরটাও ঠিক আছে। তারপরে 5 দাও, এক্স সমান কত? 5। 5 কে স্কোয়ার করলে কত হবে? 25 এবং 5 কে কিউব করলে হয় 125।
এটাও ঠিক আছে। এক্স সমান 6, মানে এটা পর্যায়ক্রমিকভাবে বসাইতেই থাকতে হবে। 6 করলে স্কোয়ার করলে হতো 36, 36 9 36 বড়, এবং 6কে কিউব করলে হয় 216। এখন কিন্তু এটা হয় নাই, কারণ হচ্ছে যে 200 এই চিহ্ন দ্বারা কি বোঝায় যে 130-এর চেয়ে 125 ছোট, 130-এর চেয়ে 64 ছোট, কিন্তু 130-এর চেয়ে তার 216 হতে পারে না, তাহলে এটা নট। এই পাশে 3টা নট আসছে, এখন এই পাশে একটা আসছে, মানে এর চেয়ে যত বড় সংখ্যাই নেও 7 8 9 10 সবগুলো কি হবে, নট আসবে, মানে গ্রহণযোগ্য নয় এরকম মান আসবে। তাহলে আর আমাদের পরেরগুলো দেখার দরকার নেই। তাহলে এটা সমান আমাদের কি, নির্ণীয় সেট। নির্ণীয় সেটটা কি, দেখো আমাদের যেগুলো নট আসছে এগুলো বাদ, এটা নট আসছে এটা বাদ, এটা নট আসছে এটা বাদ, এটা নট আসছে এটা বাদ, এটা নট আসছে, তাহলে বাদ কত, 4 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4 5, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরকম এই জায়গায় দেখো যে এই জায়গায় কয়টা অঙ্ক, চারটার মতো আমরা কয়টা করলাম, এই কটা নাম্বারটা করলাম। এখন আমরা লাস্টেরটা করি, করে বাকি মাঝখানের দুইটা ওই রকম ইম্পর্টেন্ট না, তবে তোমাদের ইচ্ছা হলে তোমরা করতে পারো। এই জায়গায় ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা কি বলছে, এই জায়গায় সেম এক্স বিলংস টু এন, তারপরে এক্স কিউব গ্রেটার দেন হচ্ছে 25, এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন হচ্ছে 264। আগেরটার মতো আগে আমাকে এনটাকে বের করতে হবে। এন কত, 1 2 3 4, এইভাবে টোটাল চলতেই থাকে। তারপরে যেটা আছে এটা গেল কি এন, এই এক্স আছে কার ভিতরে, এন এর ভিতরে, মানে এই মানগুলো হচ্ছে কি এক্স এর মান। এই আগেরটার মতোই লেখো এখানে এক্স সমান কত, 1। এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে এই এক্স এর জায়গায় কত বসাইতে হবে, 1। 1কে কিউব করলে কত হয়, 1 গ্রেটার দেন কত, 25, এবং 1 এই জায়গায় 1 বসা, 1কে 4 করলে কত হয়, 1 লেস দেন কত, 264। 264। এই জায়গায় দেখো এটা কিন্তু আমাদের শর্তটা কিন্তু ঠিক নেই, কারণ 25-এর চেয়ে এক কি হইতে পারে না, বড় হইতে পারে না। তারপরে তুমি 2 বসাও, 2 হলে সেমভাবে এই জায়গায় কত, 2, 2কে কিউব করলে কত হবে, 8, 2 এর উপরে 4 দিলে কত হবে, 16, 264। এক্স সমান 3 হলে, তাহলে সরি 3, 3-এর উপরে যদি 3 দেওয়া হয় তাহলে এটা হচ্ছে কত, 27, এবং 3-এর উপরে যদি 4 দাও তাহলে কত হবে, 81, 264। এটা কিন্তু আমাদের গ্রেটার দেন 25, এটা আমরা লেখা হয়নি 25। এটাও কিন্তু ঠিক আছে, এবার ঠিক আছে। 4 যদি দেওয়া যায় 4 হলে, 4কে কিউব যদি করো তুমি, এই জায়গায় কত বসবে, 4, 4কে কিউব করলে হবে 64, 4কে কিউব করলে হবে 64, এটার দেন কত, 25-এর চেয়ে বড়, এবং 4-এর উপরে যদি তুমি 4 দাও তাহলে কত আসে, 4-এর পর 4 4 4 16, 4 16 কত, 64, 256, 256, আর এটা হচ্ছে কত, 264। এখন পর্যন্ত কি ঠিক আছে, 264 256 ছোট। তারপরে তুমি যদি 5 হলে
5কে যদি এই জায়গায় তুমি 5 বসাও তাহলে কত হবে 125, এর চেয়ে বড় হয়েছে কত 25, এর চেয়ে 125 বড়, এবং 5-এর উপরে যদি 4 দাও তাহলে কত আসে 5-এর পাওয়ার 4 দিলে আসে 625। এর মানে এটা সঠিক নয়, 264। তাহলে এই জায়গাটার মতোই এই পাশে থেকে নট, এই দুইটা বাদ, এই পাশে হচ্ছে এটা বাদ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 3। নির্ণয় সেট সেট কত, এটা 3, অ্যান্সার হচ্ছে কত 4। সরাসরি মান যেগুলো আসতেছে এগুলো হচ্ছে তালিকা, এটা হচ্ছে তালিকা। আর এই যে যেগুলো আছে যেগুলো কিন্তু আবার তালিকা পদ্ধতি, এগুলো গঠনে প্রকাশ করতে বলছে। তো আমরা এই জায়গা থেকে দুইটা দেখলাম, ক আর ঘ, মাঝখানে দুটো খুব ইম্পর্টেন্ট না, তবে তোমরা দেখে নিতে পারো। এখন আমরা এটাও খুব ইম্পর্টেন্ট না, তবে একটা দুটো দেখবো যে এই যে আমাদের তালিকা পদ্ধতি আছে এটা থেকে গঠনে কিভাবে প্রকাশ করতে হয়। তো এই জায়গায় দেখো যে আমরা প্রথম 2-এর ক নাম্বারটাই দেখি, এইটা এত ইম্পর্টেন্ট না, এই 2-এর ক নাম্বারটা, এগুলো তো পরীক্ষা আসেও না, জাস্ট বোঝার জন্য আর কি। 2-এর ক প্রশ্নটা হচ্ছে কি 3,5,7,9,11, এটাকে কি প্রকাশ করতে বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। গঠন মানে কি শর্ত, গঠন মানে হচ্ছে কি শর্ত, শর্তের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো যে এই সবগুলো সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, সবগুলো সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। আর তাহলে এই যে সবগুলো সংখ্যা স্বাভাবিক সংখ্যা, আরেকটা শর্ত হচ্ছে সবগুলো সংখ্যা হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা, আবার এটা হচ্ছে কি 2-এর চেয়ে বড়, 12-র চেয়ে ছোট। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা n, 2 নম্বর হচ্ছে সবগুলো বিজোড়, 3 নম্বর পয়েন্ট হচ্ছে 2 এবং 12 এর মাঝখানে সবগুলা। এই 3টা দিয়ে তুমি সাজাইলেই তোমার গঠন পদ্ধতি হয়ে যাবে। তাহলে কিভাবে লিখবা? আগেরটার মতোই, এক্স কার মধ্যে আছে এন এর মধ্যে, মানে এক্স এর মানগুলোই হচ্ছে এই মান, such that এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং 2-এর চেয়ে বড়, 2-এর চেয়ে বড় এবং 12-র চেয়ে ছোট, এটাই অ্যান্সার। তবে এর আগে তুমি ভাষায় লিখতে পারো এক্স হচ্ছে, এই সংখ্যাগুলোকে এক্স ধরে নিতে হবে, এক্স হচ্ছে এই সংখ্যা যা বিজোড় সংখ্যা এবং 2 এবং 12 এর মধ্যে অবস্থিত। এটা গেল। তো আমাদের যে অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে এই জায়গা থেকে বেসিক আলোচনা, এটা মূলত বেসিক। তো আমাদের 4, 5, 6 এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে। তাহলে দেখো আমরা 3-এর থেকে শুরু করে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সবগুলো অঙ্কই করব। 3 নম্বরে যে অঙ্কগুলো আছে মোটামুটি সবই করব, 4-এর সবই করব, যেগুলো আছে আর কি। তাহলে 3 নম্বরটা দেখো, এই জায়গায় 3 নম্বরটা কি, 3-এ কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে কত, এটা বি সমান দেওয়া আছে, এটা সি সমান এটা। বলছে 1 নম্বরে 3-এর কতে কি বলছে, 3-এর কতে বলছে বি বাদ সি, এটাকে আমরা বাদ বলি সাধারণত, বাদ মানে এই পাশের মানগুলো বাদ বা বিয়োগ, যে বিয়োগের যে কাজ এই চিহ্নের সেম কাজ। তাহলে আমাদের বির মানগুলো হচ্ছে কত 1, 2 আর এ লেখো, 1, 2 আর হচ্ছে এ বাদ। তাহলে সির মানগুলো হচ্ছে কত 2 এ। তাহলে এই জায়গায় এই সেটের মধ্যে বিয়োগটা কিন্তু একটু অন্য টাইপের, যেহেতু সেটের বিয়োগ এটা বুঝোই যে সরাসরি বিয়োগের মতো হবে না। যেমন এই পাশে 2 আছে তাহলে 2 বাদ, আবার এ আছে এ বাদ, বি নাই তারপরেও বাদ, মানে এই পাশে অ্যান্সারটা হচ্ছে শুধু এ।
এর মানে হচ্ছে এটার নিয়মটা হচ্ছে এরকম যে এই পাশে যে থাকবে সে তো বাদ যাবেই, এর যদি কোনো বন্ধু এই পাশে থাকে তাকে নিয়ে যাবে, এর যদি কোনো বন্ধু আছে তাও নিয়ে যাবে, এর বন্ধু নাই একাই চলে যাবে, থাকবে না। টোটাল কথা হচ্ছে দুই থাকবে না, কিন্তু এর বন্ধু এই পাশে আছে, দুইকে নিয়ে যাবে। এ থাকবে না, এর বন্ধু এই পাশে আছে, এ বন্ধুকে নিয়ে যাবে। এর কেউ নাই, এ একাই চলে যাবে। শুধু এই সংখ্যার যাদের সাথে মিল নাই এই পাশের সংখ্যাগুলো সেগুলো থাকবে। তাহলে যদি আমরা খ নাম্বারগুলো দেখি, হ হতে কি বলছে দেখো, এ ইউনিয়ন বি। তাহলে দেখো যে এই যে উপরের দিকে যদি, সরি এটা ইউনিয়ন, এর মানগুলো কত, 2 3 হচ্ছে 4। উপরের দিকে এই জায়গায় বির মানগুলো হচ্ছে 1 2 আর হচ্ছে এ 2 3 4 আরে উপরের দিকে হচ্ছে কমন আনকমন সব, কমন আনকমন সব। এক এই পাশে আছে, এটা হচ্ছে আনকমন। দুই দুই পাশে আছে, তাহলে এটা কমন। তিন এক পাশে আছে, তাহলে আনকমন। চার এক পাশে আছে, তাহলে আনকমন। এক এক পাশে আছে, তাহলে আনকমন। কমন আর আনকমনটা কিন্তু আগে বুঝতে হবে। কমন মানে যেটা দুই পাশে এইভাবে থাকবে বা সবার ভিতরে থাকে সেটা কমন, আর যেটা এক পাশে থাকে উপরের দিকে থাকলে কমন আনকমন সব। তারপরে তুমি আসো এই ঘ নাম্বারে, এ ইন্টারসেকশন সি। এটার নাম কিন্তু হচ্ছে ইউনিয়ন, এটার নাম হচ্ছে ইউনিয়ন আর এটার নাম হচ্ছে ইন্টারসেকশন। এর মানগুলো বসাও, এর মানগুলো কত, 2 3 আর হচ্ছে কত, 4। ইন্টারসেকশন সি, সির মানগুলো কত, সির মানগুলো হচ্ছে 2 এ আর একটা হচ্ছে কি বি, 2 এ বি। নিচের দিকে থাকলে কমন, তাহলে এইটা আর এইটা মেলে, এটা লেখা যাবে। আর কোনো এটা মেলে না লেখা যাবে না, এটাও মেলে না লেখা যাবে না, এটাও মেলে না লেখা যাবে না, এটাও মেলে না লেখা যাবে না, তাহলে শুধু টুই হচ্ছে অ্যান্সার। তারপরে আসো ঘ নাম্বারে, ঘ নাম্বারটা হচ্ছে কি, এর ভিতরে দেখো যে এটার তিনটা সিঙ্গেল ছিল, এগুলো হচ্ছে যে আমরা সরল যে করেছি যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আগে থাকে তার কাজ আগে করতে হয়, আর এটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের এরকম যদি আলাদা অংশ থাকে সেটাকে আগে বের করে নিতে হবে। এখন কি এই ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি, এটাকে তুমি আগে আলাদা বের করে নিতে, তারপরে পুরোটা লিখবা। তাহলে বির মান কত আছে, 1 2 আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন, আর এইটা হচ্ছে কত, সির মানটা হচ্ছে কত, 2 এ বি। নিচের দিকে থাকলে কি কমন, এটা এক পাশে আছে, আসবে না। এইটা এইটা আছে দুই পাশে, তাহলে এটা আসবে। এইটা এইটা আছে দুই পাশে, তাহলে এটা আসবে, এটা আসবে না। তোমরা কিন্তু আবার এই চিহ্নগুলো দিও না, এগুলো কিন্তু দরকার নেই, জাস্ট বোঝার জন্য। তারপর তুমি পরের পুরোটা লেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান কত, আর এর মানগুলো লেখো। এর মানগুলো হচ্ছে 2 3 4। তাহলে এই জায়গায় হচ্ছে বি ইন্টারসেকশন সি, এই যে এইটার মান এইটুকু তুমি এই জায়গায় বসাইতে হবে। এটাই তো হচ্ছে এই জায়গায়, মানে হচ্ছে এই জায়গায় বসবে হচ্ছে 2 এ। এই যে পাশে দেখো তো উপরের দিকে থাকলে কি কমন আনকমন সব, তাহলে এইটার এটা হচ্ছে কমন, এটা হচ্ছে আনকমন, এটাও হচ্ছে আনকমন, এটা হচ্ছে আনকমন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে তুমি লাস্ট নাম্বারটা দেখো, আগেরটার মতোই সেম। তাহলে ওই আগেরটার মতো আগের অংশটা বের করে নিতে হবে। এখন কি আছে, বি ইউনিয়ন সি, বির মান লেখো। বির মান হচ্ছে 1 2 আর একটা হচ্ছে কত এ, আর সির মান হচ্ছে কত
2ab, এটা উপরের দিকে থাকলে কমন, আনকমন সব, তাহলে এটা হচ্ছে কি আনকমন, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, তো পরেরটা কিন্তু হচ্ছে আনকমন। তাহলে পুরোটা লেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এর মান কত দেওয়া আছে এই জায়গায়, এর মান দেওয়া আছে 2 3 4, ইন্টারসেকশন এই জায়গায় কত দেওয়া আছে 1 2 এ বি, নিচের দিকে থাকলে কি কমন, কমন দেখো কি আছে, এই 2 এর সাথে 2 এর মিল আছে তাই 2 আসবে, 3 এই পাশে আছে ওই পাশে নাই, 4 এই পাশে আছে ওই পাশে নাই, এই পাশে আছে ওই পাশে নাই, 1 এই পাশে আছে এই পাশে নাই, বি আছে নাই, তাহলে এই শুধু 2 হবে অ্যান্সার, শুধু 2 হবে অ্যান্সার। তাহলে আমাদের 3 নাম্বার শেষ, এখন আমরা যাবো 4 নাম্বারে। 4 নাম্বারটা দেখো এই জায়গায় একটা হচ্ছে ইউ নামে একটা শব্দ আছে, দেখো ইউ, ইউ এর মানগুলো কত আছে, ইউ এর মানগুলো আছে 1 থেকে 7 পর্যন্ত, এ এর মানগুলো আছে 1 3 5 2 4 6 3 থেকে 7 পর্যন্ত, আর এই যে প্রাইমের সাথে ইউ মানে হচ্ছে যে ইউ হচ্ছে এমন একটা ফাংশন, এর ভিতরে এই সেটের ভিতরে যত উপাদান আছে সবগুলো এর ভিতরে থাকতে হবে, এই তিনটা অবশ্যই এর ভিতরে থাকতে হবে, এই তিনটা অবশ্যই এর ভিতরে থাকতে হবে, এই মানগুলো অবশ্যই এর ভিতরে থাকতে হবে, যদি না থাকে তাহলে সেগুলোকে ফাংশন বলে, ইউকে বলা হয় সার্বিক সেট, ইউকে বলা হয় কি সেট, সার্বিক সেট, মনে রাখবা ইউকে বলা হয় সার্বিক সেট, ইউকে বলা হয় সার্বিক সেট। তাহলে ইউকে বলা হয় সার্বিক সেট, এইটা আমরা এখন এই জায়গায় করব যে এটা আসলে কিভাবে বের করতে হয়। এই যে উপরে একটা চিহ্ন আছে এটার নাম হচ্ছে কিন্তু পূরক, এর উপরে চিহ্ন থাকলে পূরক, বির উপরে চিহ্ন থাকলে বি পূরক, সির উপরে থাকলে সি পূরক। এটা যদি তোমাকে বলা হয় যে এ পূরক সমান কত, তাহলে এটা হচ্ছে তোমাকে লিখতে হবে ইউ মাইনাস এ, এ প্রাইম সমান হচ্ছে এটা, বির উপরে যদি পূরক চিহ্ন থাকে তাহলে ইউ মাইনাস বি, এই ইউটা আবার হচ্ছে কি, ইউটা হচ্ছে এই যে সার্বিক সেট যেটা। আমরা শুরু করি, শুরু করলে বুঝতে পারবা, কিন্তু এই অঙ্কটা দেখো ক নাম্বারে আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে একসাথে করলে হবে, কিন্তু হবে না, কিন্তু এর ভিতরে ফাংশনটা আলাদা আলাদাভাবে কাজ করা আছে, ক এগুলো কিন্তু সব সত্যতা যাচাই করতে বলছে, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে, 4টা অঙ্কই ক খ গ ঘ। এখন তুমি এই জায়গায় দেখো যে ভিতরের অংশটা আগে তুমি করে নাও, এ, এখন এ ইউনিয়ন বি, এর মান আছে কত, এর মান আছে 1 3 5, 1 3 5, ইউনিয়ন বির মান কত, বির মান আছে 2 4 6, 2 4 6, তাহলে এই জায়গায় কাজটা কি আমার, ইউ যদি ইউনিয়ন যদি থাকে, এটা কিন্তু ইউ না, ইউ আর ইউনিয়নের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সব, তাহলে 1 2 3 4 5 6, 1 থেকে শুরু করে কত পর্যন্ত, 6 পর্যন্ত, 1 থেকে শুরু করে কত পর্যন্ত, 6 পর্যন্ত। কিন্তু এই যে দেখো এর উপরে প্রাইম চিহ্ন আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড, এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাহলে এর উপরে প্রাইম থাকলে যদি ইউটা ইউ থেকে বাদ যায় তাহলে পুরাটা কি যাবে, ইউ থেকে কি বাদ যাবে না, এ ইউনিয়ন বি, টোটাল কথা হচ্ছে এই পূরক চিহ্ন বা প্রাইম চিহ্ন যার উপরে থাকবে সে এ ইউ থেকে বাদ যাবে, ইউ এর মান কত, ইউ এর মান এই জায়গায় দেওয়া আছে কত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, আর তোমরা দেখো যে এইটুকুর মান এই যে এই জায়গায় বের করছো, এই যে এটা সেম, এটার মান যদি এই জায়গায় তুমি বসায় দাও, এই যে বিয়োগ 1 থেকে কত পর্যন্ত, 6 পর্যন্ত,
2 3 4 5 6। বিয়োগ মানে কি? বা তাহলে এ পাশে কত আছে? 1 আছে, 1 বাদ যাবে। 2 আছে, 2 বাদ। 3 আছে, 3 বাদ। 4 আছে, 4 6 পর্যন্ত বাদ থাকে শুধু 7। এর আগে বুঝাইছিলাম কিন্তু যে এই পাশে 1 আছে, মানে এর সাথে যে এ তো বাদ যাবেই, এর সাথে এর জন্য বন্ধু বা ভাই যদি থাকে তাকে সহ বাদ যাবে। এটা আমরা বের করলাম কি লেফট সাইড। এখন দেখো আমাদের রাইট সাইডের ভিতরে কি আছে? দুটো পুরোটা আলাদা আলাদা আছে। এই পুরোটা আলাদা বের করে নিতে হবে, বি পুরোটা আলাদা বের করে নিতে হবে। এ পুরো বা প্রাইম সমান হচ্ছে ইউ মাইনাস এ। এর ইউ এর মান কত? 1 থেকে 7 পর্যন্ত। এটা থেকে বাদ যাবে কি এ এর মানগুলো। তাহলে এর মানগুলো কত? 1, এর মানগুলো হচ্ছে 1 3 5, 1 3 5। তাহলে 1 যদি বাদ যায় তাহলে এবার সে থেকে বাদ যাবে, তাহলে থাকে 2। 3 বাদ যাবে, থাকে 4। 5 বাদ যাবে, 6 আর 7 এটা থাকে। হচ্ছে বি পূরকের মান বের করো, ইউ মাইনাস বি। ইউ এর মান হচ্ছে কত? 1 2 3 4 5 6 7। তাহলে এটার থেকে এই হচ্ছে বিয়োগ, বি এর মান কই? এই যে বি এর মান 2 4 6। তাহলে 2 বাদ, 4 বাদ, 6 বাদ, থাকে কত? 1 3 5 7। রাইট সাইড, রাইট সাইডটা হচ্ছে আমাদের কি এই জায়গায় এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের মান বেড়েছে কত? এই পূরকের মান বেড়েছে এইটা, কত? 2 3 6 7। বি পূরকের মান কত? এটা 1 3 5 7। নিচের দিকে এটা থাকলে কি শুধু কমন, তাহলে দেখো কমন 7 ছাড়া কোনো কিছুই কমন। তাহলে এটা দেখো এই যে লেফট আর এটা হচ্ছে রাইট। লেফট সমান রাইট, শর্ট। এটা গেল আমাদের কি ক নাম্বার। তারপরে খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা এটার উল্টা, এই জায়গায় যা আছে তারপর আমরা করে দিই, করে দিলে এত সহজেই বুঝতে পারবে, এত ইয়ে করার দরকার নেই। তাহলে ভিতরটাকে বের করে নাও, হচ্ছে কি বি বি ইন্টারসেকশন সি। বির মান কত? 2 4 6। ইন্টারসেকশন সির মান কত? 3 4 5 6 7। এর ভিতরে কি নিচের দিকে থাকলে কমন? 2 কমন নাই, 4 কমন আছে, হচ্ছে 6 কমন আছে। তাহলে এই দুইটাই আসবে, 4 আর হচ্ছে 6। তাহলে লেফট সাইডে কি বি ইন্টারসেকশন সি, এই জায়গায় দেখো হোল প্রাইম। তাহলে এই চিহ্নটা যাকে যার উপরে থাকবে সে কাতে থেকে বাদ যাবে, ইউ থেকে তাকে বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7। বিয়োগ হয়েছে, এটার মান হয়েছে আমাদের কত বেড়েছে? 4 আর 6। তাহলে 4 আর 6 বাদে যা আছে এইটা বাদ আর এইটা বাদ, বাকি সবগুলো 2 3
5 7। তাহলে বি পূরকের মান বের করো। ইউ মাইনাস কত, বি। ইউ এর মান কত, 1 থেকে 1 থেকে কত পর্যন্ত, 3 4 5 6 7। আর বির মান হচ্ছে কত, 2 4 6। তাহলে বাদ যাবে কি 2 4 6। তাহলে থাকে কত, 1 3 5 7। তারপর হচ্ছে কি সি পূরক হচ্ছে কি যার উপরে পূরক চিহ্নিত হবে তাকে কিসের থেকে বাদ, ইউ থেকে বাদ। তাহলে ইউ এর মান তো আমাদের সবসময় ফিক্সড, এই যে 1 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। এই জায়গায় হচ্ছে বিয়োগ সির মান হচ্ছে কত, 3 4 5 6 7। তাহলে বিয়োগ মানে কি বাদ, তাহলে 2 বাদ 3 বাদ 4 বাদ 5 বাদ 6 বাদ 7। শুধু একটা হয়ে জায়গায় আসবে, কয়টা আসবে, একটা। তারপরে আমরা রাইট সাইডের ভিতরে আছে কি বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে বির মানগুলো বেরিয়েছে কি, বির মানগুলো হচ্ছে এইটা, বির মানগুলো হচ্ছে এটা। তাহলে এই জায়গায় বির পূরকের মানগুলো হচ্ছে 1 3 5 7 উপরের দিকে। ইউনিয়ন থাকলে সির মান এরকম হলো কেন, বেশ লাগছে। রাইট সাইডের ভিতরে আছে 1 2 আছে, সরি 2 তো বাদ যাবে না, এই জায়গায় 2 আসবে। 1 আর 2, এটা হচ্ছে 1 আর 2। দেখো যে এটা হচ্ছে কি উপরে দিয়ে দিলে কমন আনকমন, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে আনকমন, হচ্ছে আনকমন, তারপর হচ্ছে আনকমন, তারপর হচ্ছে আনকমন। এটা এই জায়গায়, এটা এই জায়গায়। এখন এইটা দেখো, এটা হচ্ছে রাইট আর লেফট কই, এটা হচ্ছে লেফট। 1 2 1 2 3 5 7। এটা হচ্ছে লেফট সাইড সমান রাইট সাইড। রাইট হচ্ছে কি শর্ট। এটা আমাদের গেল পর খ। তারপরে দেখো গড় ঘ। এটার ভিতরে দেখো গ, এইটার ভিতরে যে আগেরটার মতোই আমরা এই যে জায়গায় যে করছিলাম এরকম আগে ব্র্যাকেটের ভিতরের অংশ আগে বের করে নিতে হবে। এই জায়গায় তাহলে কি আছে, এখন এ ইউনিয়ন বি এর মান কত, এর মান হচ্ছে 1 3 5। ইউনিয়ন বির মান হচ্ছে কত, 2 4 6। 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের কিসের মান, এই যে ব্র্যাকেটের ভিতরে আছে এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি এর মান। তাহলে লেফট সাইড লেখো, লেফট সাইড লিখলে আমরা কি পাই, সাইড পুরোটাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটার মান বেরিয়েছে কত, 1 থেকে 6 পর্যন্ত। এটা হচ্ছে কার মান, এইটুকুর মান। তারপর হচ্ছে কি ইন্টারসেকশন সির মান কত, 3 4 5 6 7। নিচের দিকে থাকলে কি কমন, এইটা এইটা এটা
এটা মানে হচ্ছে কত 3 4 5 6 7। এটা আসলে আমাদের লেফট সাইড। রাইট সাইডে যাও, রাইট সাইডে কি দুইটা ব্র্যাকেটের ভিতরে আছে, মানে দুইটা আগে বের করে নিতে হবে। এখন এটা এ ইন্টারসেকশন সি, এর মানে হচ্ছে কত 1 3 5। ইন্টারসেকশন সি এর মানে হচ্ছে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে কি কমন, এইটার সাথে এটা কমন, এটার সাথে এটা কমন, তাহলে দুইটা, বাকিগুলো আসবে না। 3 5, এটা হচ্ছে এইটুকু বের হলো। তারপর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বির মান কত, বির মান হচ্ছে কত 2 4 6। এই যে বির মান 2 4 6। সির মান কত 3 4 5 6 7। এটা কি নিচের দিকে থাকলে কমন, কমন কত আছে এইটা আর হচ্ছে এটা 4 6। তাহলে আমাদের কি রাইট সাইড এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মানটা বেরিয়েছে কি 3 5। বি ইন্টারসেকশন সির মান বেরিয়েছে এটা। তাহলে কমন আনকমন 3 4 5 6, 3 থেকে কত 6 পর্যন্ত। এই জায়গায় কত, সরি লাগলো কই, এটা কি ছিল কমন ছিল, এটা এই জায়গায় আসবে না। 3 থেকে 6 পর্যন্ত, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। কারণ এই চিহ্নটা ছিল কি নিচের দিকে, তাহলে এটা আসবে না, এটা ভুলে লেখা হয়েছে। তারপর হচ্ছে আরেকটা আছে এই জায়গায় সেমভাবে তোমরা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখি একটা একেবারেই সহজ। এই যে অঙ্কটা আমরা করলাম এটার সেম, এটার মতো করে আগে তুমি এটা বের করে নেবে, পরে পুরোটা এই অংশ বের করে নেবে, এই অংশ তারপর রাইট সাইড 5 নাম্বার। এটা এমসিকিউতে মাস্ট, এই জায়গা থেকে এমসিকিউতে আসেই মাঝে মধ্যে ক খ, এখন তারপরে হচ্ছে তোমার এসকিউ আছে শর্ট কোশ্চেন, এই জায়গায় আসবে 5 নাম্বার কোনো না কোনো জায়গায়। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই জায়গায় দেখো 5 নাম্বার কিউ সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে এক্স কমা ওয়াই, একটা কি দেওয়া আছে ওই কিউ, আর একটা দেওয়া আছে আর, আর সমান দেওয়া আছে কি এম এন, সরি এম এন এল, তিনটা দেওয়া আছে এম এন এল। আমাদেরকে নির্ণয় করতে বলছে কি পি, পি বলতে এই জায়গায় শক্তি সেট বোঝায়, কি সেট বোঝায়, শক্তি সেট। আবার কি শক্তি সেট, শক্তি সেট একেবারে সহজ বিষয় এগুলো, এগুলো এগুলো দেখলেই বুঝতে পারবো পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এটা কি সেট বের করতে বলছে পি, মানে পাওয়ার সেট বা শক্তি সেট। কিউ, এই কিউ সেটের কি বের করতে বলছে শক্তি সেট। তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে কি এর ভিতরে এক্স একটা সেট, ওয়াই একটা সেট, এক্স ওয়াই মিলে একটা সেট হচ্ছে ফাঁকা একটা সেট, আর সবগুলা সেটকে আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ। এটার হচ্ছে কি নিয়ম, যে কতভাবে অর্থাৎ এর ভিতরে যে উপাদানগুলো থাকবে যতভাবে সাজানো যাবে ততগুলা উপসেট,
সরি শক্তি সেট সেট গঠন করতে হবে, এর মধ্যে সেম একটা সেট হবে আর ফাঁকা একটা সেট হবে, দুইটা সেট হবে অতিরিক্ত। তাহলে যদি আমরা আর এর শক্তি সেট করতে যাই, এম একটা সেট, এন একটা সেট, এল একটা সেট, এম আর এন মিলে তো একটা অবশ্যই সেট গঠন করবে, এম এন, এম এল মিলে একটা সেট গঠন করবে, এন আর এল এল মিলে একটা সেট গঠন করবে। বাকি থাকে কি তিনটা, বাকি থাকে এম এন এল আর ফাঁকা একটা সেট। এখন দেখো 1 2 3 4 5 6 7 8, এটা হয়েছে কি না এর জন্য এই সূত্রটা দিয়া আমাদের আছে, এই যে সূত্রটা পরের অঙ্কতেই আছে টেস্ট। এর ভিতরে যতগুলো উপাদান থাকবে 2n হচ্ছে শক্তি সেট কতগুলো হবে তার সংখ্যা নির্ণয়ের একটা সূত্র। তাহলে এইটা দুইটা আসছিল, তাহলে এই জায়গায় 2 বসালে 2 এর উপরে 2 বসালে কত 4, মানে এই জায়গায় 4টা সেট হবে 1 2 3 4। আবার এই জায়গায় কটা উপাদান 1 2 3, তাহলে এর জায়গায় 3, 2 এর উপরে 3 বসালে কত হয় 8, এর মানে এই জায়গায় সেট হবে কবে 8টা, 1 2 3 4 5 6 7 8। এটাও কিন্তু একটা সেট, ফাঁকা সেটও একটা সেট, তিনটা মিলেও একটা সেট, আর বাকিগুলো তো ভিন্ন ভিন্ন রকমের হবে। 6 নাম্বারটা, 6 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, মাস্ট, কোনো না কোনো পরীক্ষায় তোমাকে 100% পরীক্ষা আসবেই। তাহলে দেখো এটা এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান এ সমান কি দেওয়া আছে এ বি, বি সমান দেওয়া আছে কি এ বি সি, আর সি সমান এ ইউনিয়ন বি, এর মানগুলা কত এ বি, ইউনিয়ন বির মানগুলো হচ্ছে এ বি সি। উপরের দিকে থাকলে কি কমন আনকমন সব, তাহলে এটা হচ্ছে কি কমন, এটা হচ্ছে কি আনকমন, আর এটা সরি কমন, আর এই সি হচ্ছে আনকমন। এখন এইটা বলছে কি, প্রশ্নটা তো আগে ভালো করে পড়লাম না, বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, মানে এই পি অফ সি আগে নির্ণয় করতে হবে আমাদের, পি অফ সি, এটা দেখো এই যে এটার সেম, এই জায়গায় ছিল এম এন এল আর এই জায়গায় আছে এ বি সি, তাহলে এ একটা, বি একা একটা সেট গঠন করবে, সি একটা সেট গঠন করবে, এই এ আর বি মিলে একটা সেট গঠন করবে, এ আর সি মিলে একটা সেট গঠন করবে, হচ্ছে বি আর সি মিলে একটা সেট গঠন করবে, তারপর এ বি সি সেম একটা সেট গঠন হবে, তারপর ফাঁকা একটা সেট গঠন হবে, যা হলো না ফাঁকা একটা সেট গঠন হবে, শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, শেষে একটা, গুণে দাও 8টা হবে 1 2 3 4 5 6 7 8। এখন এটা আমরা এই পি অফ সি নির্ণয় করলাম, বা এইটুকু পর্যন্ত কাজ কমপ্লিট। যে বলছে যে 2n কে সমর্থন করে, এটার জন্য আমরা কি লিখব, কিভাবে লিখব, এটার জন্য আমাদের লিখতে হবে পি অফ সি এর উপাদান সংখ্যা 8, এই যে পি অফ সি এর উপাদান সংখ্যা কত 8, এই জায়গায় দেখো যে 2 এর উপরে 3 দিলে কত হয় 8, আবার এই জায়গায় যদি তুমি কত দাও 2 এর উপরে n দাও, যেখানে যেখানে n সমান কত 3, এই জায়গায় তো বলছে যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, n হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা, তাহলে এই জায়গায় 3টা উপাদান ছিল, এই যে সি এর মধ্যে কয়টা উপাদান 1 2 3টা, তাহলে এই যে এই জায়গায় যে জিনিসটা বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটাই লিখতে হবে। সুতরাং
বা এটা লিখতে পারো যে যেহেতু সি এর উপাদান সংখ্যা 3, সুতরাং যেহেতু সি এর উপাদান সংখ্যা 3, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা কি করে 2n কে সমর্থন করে, এই জায়গায় লেখা নেই, কিন্তু অন্যান্য যে পরীক্ষা আসলে লেখা আছে পি অফ সি এর উপাদান সংখ্যা এত শুট গেল। আমাদের এই অঙ্কটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনোভাবে আসবেই আমাদের এই দুটো অঙ্ক। তারপর হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কগুলো আসে মোটামুটি, খুব যে বেশি আসে তা না। আমরা এই জায়গায় 3টা অঙ্ক আছে, 3টা অঙ্কের মধ্যে আমরা একদম কিন্তু এই অধ্যায় শেষের পর্যায়ে চলে আসছে। আমাদের হয়তো ঘন্টা খানেকও লাগবে না, এই অধ্যায় 45 মিনিট চলছে। তাহলে দেখো যে 7-এর 2টা অঙ্ক করি আমরা। 7, 3টার মধ্যে 2টা অঙ্ক করবো। আর এই জায়গায় বলছে, এটা বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করে, এক্স ওয়াই এর মান নির্ণয়, এক্স ওয়াই একই। তাহলে প্রথমটা দেখো, এই জায়গায় দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস 2 সমান কি ওয়াই মাইনাস 2, 2x প্লাস 1। এর মধ্যে এই ক্রমজোর, এগুলোকে বলা হয় কি ক্রমজোর। এর মধ্যে এইটার সমান হচ্ছে এই প্রথম অংশ, এইটার সমান হচ্ছে এটা। আমরা যদি লিখি অতএব এক্স মাইনাস 1 সমান ওয়াই মাইনাস 2 বা এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0। এটা কীভাবে হইলো? এই পাশে তো আছে, এটা পাশে মাইনাস প্লাস ছিল, মাইনাস মাইনাস ছিল প্লাস, তাহলে এটাকে লিখলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, সমীকরণ নাম্বার 1। আর এটা ওয়াই প্লাস 2 প্লাস মাঝখানে কি আছে সমান সমান 2x প্লাস 1। ওইটার মতো এক পাশে নাও সবগুলো কি ওয়াই প্লাস 2 মাইনাস 2x মাইনাস 1 সমান 0। এটার সামনে কি মাইনাস 2x প্লাস ওয়াই, 2 থেকে একবার দিলে কত হয় 1 সমান 0। দুইটা সমীকরণ আমরা বানাইছি। দুইটা সমীকরণ করার পরে এই জায়গায় হচ্ছে যে তোমরা অষ্টম শ্রেণীতে যে প্রতিস্থাপন বা উপনয়ন পড়ছো, যে কোনো পদ্ধতিতে করলে হবে। আমি এই জায়গায় প্রতিস্থাপন পদ্ধতিতে করলেই ভালো হবে। 1 যোগ 2, 1 আর 2 কী করবো আমি এখন যোগ করবো। 1 নম্বরটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, এটা হচ্ছে মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 1 সমান 0। যোগ করলে কি হয়, এই বড়টার সামনে কোন চিহ্ন আছে মাইনাস, দুইটা থেকে একটা বদলে একটা, এইটা কাটা যায়, 1 1 যোগ করলে হয় কত 2, এই পাশে তো 0ই আছে। এটা যদি আমি সমাধান করি মাইনাস এক্স সমান মাইনাস 2, এটা কাটলে এক্স সমান আসতেছে কত 2। এই মানটা যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাইলে হবে। তাহলে এক্স এর মান কততে বসাবো, এক্স এর মান 1-এ বসাই। 1 নং সমীকরণটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0, এক্স এটা হচ্ছে 2 মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3 মাইনাস ওয়াই সমান 0। ওয়াই যদি মাইনাস ওয়াই যদি এই পাশে থাকে তাহলে প্লাসটা যদি মাইনাস 3, তাহলে এটা কাটলে কি হয় ওয়াই সমান 3। তাহলে আমাদের মূলত অ্যান্সারটা হচ্ছে কি, অতএব এক্স কমা ওয়াই সমান, এক্স এর মান কত আসছে 2, ওয়াই এর মান আসছে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে আমরা পরে কোনটা করব একদম এ এক্স মাইনাস সি ওয়াই হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হচ্ছে 0 এ ওয়াই মাইনাস সি এক্স। নিয়ম হচ্ছে কি তাহলে এটা সমান এটা এ এক্স সি ওয়াই সমান কত 0 1 আর এইটা সমান তাহলে হচ্ছে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স। সমীকরণ নম্বর হচ্ছে 2। তাহলে হচ্ছে কি 1 নং হতে পাই 1 নং হতে পাই এটা হচ্ছে আমাদের কি প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এই জায়গা থেকে আমরা মান বের করবো এক্স অথবা ওয়াই এর। তাহলে হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 এ এক্স সি ওয়াই। তারপর হচ্ছে এক্স যদি এই পাশে থাকে সি ওয়াই বাই এ, মানে এক্স এর মানটা নিয়ে কততে বসাবো আমরা 2 এক্স এর মান 2 নং এ বসাই। 2 নং সমীকরণটা কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি ইন্টু সি বাই এ। তাহলে এই জায়গায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান নিচে মনে মনে কত আছে 1 1 আর এই এর লসাগু এ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়াই আর এই জায়গায় হচ্ছে মাইনাস, তাহলে অন্ধ্র বাক্যে সি স্কোয়ার ওয়াই বা আমাদের এই জায়গায় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই যদি কমন নেওয়া যায় এ স্কোয়ার মাইনাস কি সি স্কোয়ার নিচে আছে কি এ, এটা কাটা কাটা যদি থাকে তাহলে মূলত কি 1 সমান ওয়াই বাই এ, এর মানে হচ্ছে কি বা হয়ে যায় এ সমান হচ্ছে কি ওয়াই সমান এ। ওয়াই এর মান কততে বসাবা 3 সমীকরণে এই জায়গায় বেশি আলোচনা করা হলো তো আমরা এইটের যে প্রতিস্থাপন আছে ওই জায়গায় এর ভিতরে দেখছো বা অপনয়নের ভিতরে যে সমাধান আছে ওগুলো দেখছো যে মূলত এই জায়গায় এই মানটা আমরা 2 বসানোর কারণ হচ্ছে যে মানটা 1 থেকে বের হয়েছে, আবার এই জায়গায় মানটা 3 বসাইতে হবে সব সময়ের জন্য। তাহলে এক্স সমান কত সি ওয়াই বাই হচ্ছে কত এ, তাহলে সি ওয়াই এর মান হচ্ছে এ বাই এ, এটা কি কাটা সমান হচ্ছে সি। সি যদি হয় তাহলে সমাধান কি এক্স কমা ওয়াই, তো এক্স এর মানটা কি সি, ওয়াই এর মানটা হচ্ছে এ। আমরা একেবারে এই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই জায়গায় নতুন 8 নম্বরে 2-3টা অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা একটু দেখব। এই জায়গায় এই যে চিহ্ন আছে এগুলোকে বলা হয় কার্তেশীয় গুণজ, সেটের গুণনকে বলা হয় কি কার্তেশীয় গুণজ। তো এই জায়গায় দেখো যে অঙ্কগুলো আমরা কিভাবে করব। 8 ক 8 ক সরি বইটা একটু সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে না। 8 আমাদেরকে নির্ণয় করতে বলছে কি 8 ক, দেখো এই জায়গায় 8 ক এ সমান পি সমান দেওয়া আছে কি এ আর কিউ সমান দেওয়া আছে কত বি সি।
বিসি এই জায়গায় নির্ণয় করতে বলছে কি পি গুণস কিউ, পি গুণস এই যে পি গুণস কিউ। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই এ গুণস এটা হচ্ছে বির মান, সরি কিউ এর মান হচ্ছে বি গুণস সি। তাহলে এখন এই কার্তেশীয় গুণজ, সেটের গুণনকে বলে কার্তেশীয় গুণজ। এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে এটার সাথে এটা একবার হবে, কমা দেওয়া হবে এ কমা বি, ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট, আবার এটা আবার এটার সাথে হবে এ কমা সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাট ঠিক এই প্রশ্নটা কিন্তু এই জায়গায় উল্টায় দিচ্ছে, কিউটা দিচ্ছে আগে, কিউ গুণন পি, কিউ গুণন পি। কিউ এর মান কি? এই জায়গায় বি আর সি আগে বসবে, সরি সেকেন্ড ব্র্যাকেট, এ এর মানটা হচ্ছে পরে পড়বে এ, পি এর মান, এটার সাথে এটা যাবে বি কমা এ, জায়গায় কমা সি কমা এ। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। মানে এর মানে হচ্ছে যে যে মানগুলো আগে থাকে এগুলো আগেই থাকবে, আর যে এই জায়গায় যে মানটা যে আগে থাকবে তার উপাদানগুলো আগে থাকবে, এই জায়গায় যে পরে থাকবে তার উপাদানগুলো পরে থাকবে। তোমরা এগুলো একেবারে ইজি, এই অঙ্কগুলো করতে পারবা। যা আগে তোমরা এটা নির্ণয় করে নিবা, তারপরে পুরোটা লিখে গুণজ করে দিবা। এই জায়গায় সেম আগে তোমরা এই যে এই মানটা বের করে নেওয়া, তারপরে এই মানটা বের করে নিয়ে এটার সাথে এই জায়গায় ক্যালকুলেশন করে দিলে বাবা। আমি করে দিই, যেহেতু সময় আছে 10-5 মিনিট সময় লাগবে। এই জায়গায় দেখো যে প্রথমে আমাদের কি এই ভিতরের মানটা বের করো, ভিতরের মানটা বের করো, এ ইউনিয়ন এটা কি খ, এ ইউনিয়ন বি, এর মান কি? এর মান হচ্ছে 3 3 4 5, আর বির মান কত? বির মান হচ্ছে 4 5 6। তাহলে দেখো উপরে দেখে কমন আনকমন সব, তাহলে 3 4 5 6। তাহলে এই মানটা আবার কি হয়েছে, এর সাথে সির সাথে গুণজ হয়েছে। তো পুরোটা লিখি আমরা, এ ইন্টারসেকশন বি হচ্ছে সি। তাহলে এর মানটা কত? 3 4 5 6 হচ্ছে সি। এই জায়গায় সির মান আছে কত? এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে দেখো যে সরি এই জায়গায় আমাদের একটু মিস্টেক হলো, এটা কিন্তু ছিল আমাদের ইন্টারসেকশন, এটা ছিল কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন থাকলে কি কমন, কমন আছে কত? 4 আর 5, তার মানে শুধু এই জায়গায় দুইটা হবে 4 আর 5। আমরা আবার করি অঙ্কটা। হচ্ছে কি খ, 8-এর খ, দেখা যায় কি 8-এর খ। এই জায়গা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এর মান আছে কত? 3, কি এর মান আছে কত? 3 4 5, বির মান হয়েছে কত? 4 5 6। নিচের দিকে থাকলে কি কমন 4,5। পুরোটা যদি আমরা লিখি সেক্ষেত্রে কি হয়, এ ইন্টারসেকশন বি গুণ সি, এটার মান হচ্ছে 4,5, সির মান হচ্ছে কি এক্স কমা ওয়াই। তাহলে এটা তার আগে তুমি দুটো কি ক্রস গুণ করো, 4,x হচ্ছে কি 4,y, 5,x
5, y এই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক কিন্তু একেবারে সহজ। তারপরে পরটা গ নম্বরটা দেখো, আগে আমাদের কি নির্ণয় করতে বলছে, এটা পির মান, এটা কিউ এর মান, আর এই জায়গায় মূলত আমাদের এই জায়গায় আর আসছে, আর এর মানটা আগে বের করে নিতে হবে। ধরো তারপরে দুইটা মানে আগে বের করে নিতে হবে। একটা মান হচ্ছে কি আর সমান হচ্ছে কি পি বাদ কিউ। পির মান কত, পির মান কত, পির মান কত, এই জায়গায় পির মান হয়েছে কত 3, 5, 7। কিউ এর মান কত 5, 7, 5, 7। তাহলে এটা কি বাদ দিলে 5 বাদ 7 বাদ, মানে এটা ক্রস থাকবে শুধু কত 3। দেখো আরেকটা নির্ণয় করতে হবে, এটা পি ইউনিয়ন কিউ। তাহলে এই জায়গায় কি পির মান কত 3, 5, 7। তারপর হচ্ছে কি কিউ এর মান কত 5, 7। তাহলে এই জায়গায় মূল যে কাজটা করতে হবে, উপরের দিকে থাকলে কি কমন আনকমন, 3 আসবে, 5, 5 মিলে একটা আসবে, 7, 7 মিলে একটা আসবে। মূল যে প্রশ্ন আছে এটি লাইনটা হচ্ছে পি ইউনিয়ন কিউ গুণন হচ্ছে কি আর। এটার মান বের করলেই আমাদের অ্যান্সার এটাই। তাহলে এটার মান কত, এই যে 3, 5, 7 গুণস আর এর মান হচ্ছে কত 3। তাহলে এইটা দেখো, এটার সাথে আগে একটা 3, 5, সরি 3, 3 মনে চলে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট আর শুরুতে হয় সেকেন্ড ব্র্যাকেট, 5-এর সাথে 3, 7-এর সাথে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।